আল্লাহর দান কাশ্মীরি ফলের আচার। আসলে এখানে দেখেন এক মুরব্বীর ছবি দেখা যাচ্ছে। এখানে 26 আইটেমের আচার আছে, খুব সুস্বাদু। যারা আচার নিতে চান তার সঙ্গে যোগাযোগ করবেন, আমি স্ক্রিনে তার নাম্বার দিচ্ছি। আসুন দেখি এই দোকানে কত আইটেমের আচার আছে, আমরা তার সঙ্গে আলাপ করি। আচ্ছা, আগে একটু এক এক করে দেখি। দেখছেন প্লাস্টিকের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর পরিচ্ছন্নভাবে এই আচার তৈরি করা হয়েছে। দেখেন শিশু, বাচ্চারা, নারী পুরুষ সবাই রুচি হওয়ার জন্য আচার সুন্দর, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আচার। আচ্ছা আসুন এই আচার আলা ভাইয়ের সঙ্গে আমার কথা বলি। ভাই আপনার নাম কি বলেন? এই ব্যবসা কতদিন করতেছেন? 20 বছর। এই দোকানকে আপনার নাম? আপনার আঙ্কেল? কোন আঙ্কেল? আঙ্কেল চাচা ফুবা তো বুঝি, খালু বুঝি, শ্বশুরকে আঙ্কেল। কার আঙ্কেল বললেন? আচ্ছা আঙ্কেল, এখানে কত আইটেমের আচার আছে আপনার এখানে? একটু আমাদের একটু পরিচয় করে দেন। হ্যাঁ 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 বলেন, এইটা কি আচার আছে আপনার? আর এইটা? জলপাই। এইটা? চাল কুমড়া। এইটা? আমসত্তর আচার। এইটা? আর এইটা? দেখা যায় আঙ্গুর ফলের মতন। এইটা আছে তেঁতুল। আচ্ছা খুব সুন্দর, আমার তো খাইতে ইচ্ছা করে। চালটা ডাইরেক্ট মিষ্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট মিষ্টি। এইটা? চালটা টক মিষ্টি। এইটা? এটা বড়ই। এইটা? এটা আম ফলসি আছে। আমের ফলসি। আর এইটা? এটা আমসত্ত্ব। এটা শূন্য। এটা ভাঙ্গা বড়। ভাঙ্গা বড় সব থেকে। এটা? এটা পাঁচমিশালি। এইটা আছে? এটা চালটা ঝাল আচার। আচ্ছা এইটা? এটা হলো পেঁপের আচার। আচ্ছা এইটা? এটা আপনার কুরমা খেজুর। আচ্ছা আপনারা দেখছেন পেঁপের আচার, সারা জীবন নাম শুনছেন, দেখে রাখেন। এটা ভাইয়া? এটা আমরা। এইটা? এটা চালতার মুরব্বা। এইটা? এটা আমরা জালডা। এইটা? এটা আমুল মুরব্বা। আর এই যে দেখছেন এটা আমলক্ষী, এটা বোম্বাই মরিচের আচার। আচ্ছা আপনি এটা কেজি হিসেবে পাচ্ছেন? কেজি তো অর্ডার নেই? যে জন্য চাই নিতে বেশি সর্বনিম্ন 20 টাকা। শুধু মেলায় 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 অন্য জায়গায় বিক্রি করেন? হ্যাঁ সবসময় মেলায় বসছি, কিন্তু বাইরে দোকানদারি করি। আচ্ছা আপনার মোবাইল নাম্বার বলেন যদি কেউ যোগাযোগ করে। 016165652। আস্তে আস্তে বলতে হবে, বলতে মানুষে বুঝবে না, আস্তে আস্তে বলেন। 01616565299। এই দোকানটা চালাতে হলে 3 জন লোক লাগে। 26 আইটেমের আচার। আসলে এটা একটা মেলা, এটা হচ্ছে সুপার ডে ইন ওয়ান, তাই না? সুপার ডে ইন ওয়ান জাউলাপাড়া। আসলে প্রতি বুধবার এখানে মেলা বসে। দেখেন এখন শীতের দিন, তারপর শিশু বৃদ্ধ সবাই এখানে আছে। আসলে কথায় বলে আলসে মানুষ শয়তানের বাহক, তাই এরা বেকার না থেকে একটু কর্মসংস্থা করছেন। তার জন্য এই যুবককে আমরা ধন্যবাদ জানাই। এই যুবককে লেখাপড়ার পাশাপাশি সে এই ব্যবসা করছেন। সে বেকার নাই, আসলে বেকার যে থাকে সে শয়তানের বাহক হয়। আসলে এটা কোনো বৈশাখী মেলা না, প্রতি বুধবার এই মেলা বসে। দেখেন এখানে কিন্তু যে কলসিগুলো দেখছেন সাজানো, এটি সব চুক্তো পানি বিভিন্ন আইটেমের। মেলা বসে কিবার কিবার? বুধবার, প্রত্যেক বুধবার। তোমরা কি এখানে কেমন পাহারা দাও? জানাইব। এলাকার যারা যুবক সমাজ আছে তারা সর্বদা সার্বিক নিরাপত্তার জন্য এলাকার মা বোনেরা যারা আসে ঘুরতে তাদেরকে প্রোটেক্ট দিচ্ছেন, যাতে কোনো বাইরের ছেলেপান্ডা না আসে এখানে ছেলে মা বোনদের বিরক্ত না করে। এর জন্য দেখেন যুবক ছেলেরা সবসময় পাহারায় আছেন। ঐতিহাসিক কেরানীগঞ্জের সুবাড্ডের ইজলতলা অর্থাৎ
বালুর জাউলাপাড়া বালুর মাঠে প্রতি বুধবার বসে মেলা। সেই মেলায় নারী পুরুষ দোকানদার সহকারে সবাই আছে এখানে। যার নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে এই মেলায় ওঠে। জামা কাপড়, থালা বাসন, কসমেটিক, বিভিন্ন চটপটি। তার সাথে সাথে এখানে সার্বিক নিরাপত্তার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মহল্লাবাসী সবসময় তারা সার্বিক নিরাপত্তার জন্য, যাতে এই মা বোনদের কোনো প্রকার অসুবিধা না হয়, তার জন্য সবসময় তারা সজাগ থাকে। এই জন্য এটি মেলা প্রতি বুধবার এই মেলা বসে স্থানীয় গণ্যমান্যদের সহযোগিতায়। আপনারা দেখতে পাচ্ছেন এই রাত্রিবেলা এই দেখেন, এই যে 9টি কলস দেখছেন সাজানো, এই 9টি কলসিতে 9 রকম আপনার চটপটির পানি, কমল পানি, বিভিন্ন আইটেমের টক মিষ্টি ঝাল, বিভিন্ন 9 রকম। কিন্তু এখানে 10টা ছিল, একটি কলস ভাঙার কারণে 9টা হয়ে গেছে। এই সেই বিভিন্ন খাবার যা মধ্যবিত্ত যারা আছেন, যারা ঢাকায় কাজ করেন, তাদের জন্য এই মেলা, তারা গ্রামের ছোঁয়া পাওয়ার জন্য এই মেলার আয়োজন করেছেন। ছোট ছোট সোনামণিদের জন্য গ্রামীগঞ্জের সুবেড্ডা ইউনিয়নের হিজলতলা দিয়ে অর্থাৎ জাউলাপাড়া অথবা শামচুর ব্রিজ দিয়ে ওই পথ দিয়ে ঢোকা যায়। প্রতি বুধবার এই মেলা বসে। আগামী বৃহস্পতিবার বসবে সাবান ফ্যাক্টরি। স্থানীয় দোকানদাররা যা বলল, দেখেন কাপড় চোপড় একেবারে স্বল্প মূল্যে এখানে পাওয়া যায়। থালা বাসন, তেল, সাবান যা প্রয়োজন এই মেলা থেকে সংগ্রহ করতে পারেন। তার পাশাপাশি এই এলাকার একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, যাতে বিভিন্ন যুবক ছেলেরা এখানে লেখাপড়ার পাশাপাশি দোকানদারি করতে পারে।